তোমাকে মারা যাবে, কিন্তু তোমার গর্ভের বাচ্চা মারা যাবে না। এই জন্য কি করবে জানো? তাই তোমার বাচ্চা যখন প্রসব হবে, এরপরে তুমি বাচ্চারা লইয়ার পরে আসবা। এবার মহিলা চলে গেছে, ঠিক মহিলা বাচ্চা যখন প্রসব হয়েছে, ছোট্ট বাচ্চা কানার মধ্যে নিয়ে নবীজি দরবারে হাজির হয়ে গেছেন। আমার নবীকে কয়, নবীজি, ও নবীজি, আপনার কি মনে আছে নাকি আমি কয়েক মাস আগে আসছিলাম আপনার কাছে জনার বিচার নেওয়ার জন্য? ও নবীজি, আপনি বলেছেন এই ছোট্ট বাচ্চার কোন অপরাধ নাই। ও নবী, চাচা দেখেন আমার কোনের মধ্যে আমার বাচ্চা। আপনি পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। আরে ভাই, ওদেরকে চলার জন্য কোন পুলিশ লাগছে, র্যাব লাগছে নি, বিটিআর লাগছে নি, কিচ্ছু লাগে নাই। কারণ ওর ভিতরে আছে তাকওয়া, ওর ভিতরে আছে আল্লাহর ভয়। মুসলমান এদেশের প্রত্যেকটা জনগণের অন্তরে যখন আল্লাহর ভয় বলে যাবি, এদেশে র্যাব পুলিশ মোতায়েন করার দরকার নাই। এদেশ অর্থনৈতিক শান্তির দেশ হয়ে যাবি, এদেশ থেকে অর্থনৈতিক চুরি রাহাজানি দূর হয়ে যাবে। মুসলমান ভাই আমার বন্ধু, আমার দিলটা নরম করে দেন। ওই যে মহিলা ছোট্ট বাচ্চাকে লইয়া নবীজির দরবারে হাজির হয়ে গেল। আমার পয়গম্বর তার দেখায় বংশ, এই ছোট্ট বাচ্চারে 30 মাস পর্যন্ত, তার মানে 2.5 বছর পর্যন্ত তুমি দুগ্ধ পান করা যায়, এটা তার হক। ঠিক কিনা জোরে কোন? হামলুহু ফুসানুহু 30 মাস পর্যন্ত একজন মা একজন সন্তান দুগ্ধ পান করে, তার মানে 2.5 বছর পর্যন্ত। এবার 2.5 বছর পার হওয়ার পরে দেখেন মহিলার মধ্যে, তার অন্তর মধ্যে আল্লাহর কেমন ভয়, জাহান্নামের আগুনের কেমন ভয়। ছোট্ট বাচ্চারে হাত ধরে হেঁটে হেঁটে হাতের মধ্যে একটা শুকনা রুটি, 7টা রুটি দিয়া আমার নবীর দরবার পর্যন্ত চলে আসছে। আয়েশা দেখতে নবীজি টাকা দেখেন, আপনি বলেছিলেন 30 মাস পর্যন্ত, 2.5 বছর পর্যন্ত দুধ পান করে না লাগবে। নবী 2.5 বছর পার হয়ে গেছে, এখন টাকা দেখানোর শক্ত খাবার খায়। সুবহানাল্লাহ, খাবার খাওয়া শিখছে। নবী আমার তার ভালো লাগে না, জানি কোন দিন মারা যায়, কোন দিন না জানি আজরাইল আমার কাছে চলে আসে। নবী, আমি যদি এই গুনাহ নিয়ে, জিনার গুনাহ নিয়ে মারা যায়, তাহলে তো আমার জন্য অবশ্যই জাহান্নাম ছাড়া কিচ্ছু থাকবে না। নবী, এবার আপনি আমাকে পাক করে দেন, পবিত্র করে দেন। পয়গম্বর আবার আদেশ করলেন, ওরে এই হাঁটু পর্যন্ত, মাজরা পর্যন্ত, কোমর পর্যন্ত মাটির মধ্যে সাহাবায়ে কেরাম এবার বৃষ্টির মতো পাথর মারা শুরু করে দিছি। কিতাবের মধ্যে নাকি একদিন সাহাবী পেশা হাত দিল, ওই মহিলার মাথা দিকে যখন জোরে আঘাত করেছে, আঘাত করার পরে ফিনকি দিয়ে রক্ত বাইর হয়ে ওই সাহাবীর জামার সাথে লেগে গেছে। ওই সাহাবীর জামার সাথে রক্ত লাগার পরে এবার ওই সাহাবীকে আফসোসের সাথে রক্তটা কিনে, আমার এই সুন্দর জামা তার নাটক হয়ে গেল। একটা নাটক মহিলার রক্ত আমার গায়ে লাগছে, আর আমার জামাটা নাটক খাওয়া গেল, আর আমার জামাটা নাটক খাওয়া গেল। এই আওয়াজটা আমার নবীর কানের মধ্যে চলে গেছি। আমার নবী দেখাই করে সাহাবীকে বললেন, তাড়াতাড়ি তওবা করো, তাড়াতাড়ি তোমার কথা ফিরে নাও,
তুমি এই মহিলাকে আর নাপাক বলতে পারবে না, এই মহিলাকে আর নাপাক বলবে না। এই মহিলাটা হোক সে গুনাহগার, কিন্তু গুনাহ থেকে এমন তওবা করেছি আমার আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করেছি। শুধু তাই নয়, তার তওবাটা আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছেন, এই মহিলার তওবা যদি আমাদের সকলকে বন্টন করে দেওয়া হয়, এক মহিলার তওবার দ্বারা মদিনার সব মানুষ আল্লাহর জান্নাতে চলে যাবে। চিল্লা সুবহানাল্লাহ। এমন তওবা এই মহিলাটা করেছে মুসলমান ধারণা।